প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা ইতিপূর্বে 3টে ক্লাস অতিক্রম করেছি। আজ আমরা রিভিশন ক্লাস 4 স্টার্ট করব। রিভিশন ক্লাস 1 থেকে পর্যন্ত আমরা সেন্টেন্স মেকিংয়ের বিভিন্ন স্ট্রাকচার আলোচনা করেছি। আজ তারই ধারাবাহিকতায় ইন্টারগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার বি আলোচনা করব। যাই হোক, স্ট্রাকচার বিতে রয়েছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, ডট ডট কোশ্চেন মার্ক। অর্থাৎ এক্সাম্পল আমরা দেখতে পাই অক্সিলারি ভার্ব ডাজ, সাবজেক্ট, এই সাবজেক্ট, তারপর মেইন ভার্ব অ্যাক্ট, ডট ডট, এখানে আরও অনেক কিছু হতে পারে, প্রিপোজিশন সহ অবজেক্ট দেওয়া হয়েছে। তো আমরা পরে সেন্টেন্সটি পড়লে জানতে পারি ডাজ হি অ্যাক্ট লাইক হিম। এখানে অ্যাক্ট ব্র্যাকেটের ভিতর দেওয়ার মানে এই অ্যাক্ট এটা মূল ভার্ব, এটা পরিবর্তন করে আপনি অন্য কোনো ভার্ব বসাতে পারেন এবং অন্য একটা সেন্টেন্স তৈরি করতে পারেন, জাস্ট এরকম একটা স্ট্রাকচার ফলো করে। যাই হোক, ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তার মতো অভিনয় করে? এই বাক্যটি আমরা যদি কারে নেগেটিভ করতে চাই তাহলে আমরা দেখব ডাজেন্ট হি অ্যাক্ট লাইক হিম, সে কি তার মতো অভিনয় করে না? যাই হোক, আমরা স্ট্রাকচার বিটা অল্প সময়ের মধ্যে শেষ করে দিলাম। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনিশন আমরা দেখতে পাই when we describe order, request, forbidden in a sentence is called imperative sentence. অর্থাৎ যখন আমরা আদেশ, অনুরোধ, নিষেধ কোন একটা সেন্টেন্সের মধ্যে প্রকাশ করতে চাই সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হতে পারে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এতে আমরা দেখি ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ডট ডট। দেখেন, ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য, প্রথমেই ভার্ব থাকবে, তার শুরুতে কাইন্ডলি, প্লিজ, এ ধরনের কিছু ওয়ার্ড থাকবে। তো আমরা দেখি ভার্ব দিয়ে যেটা হয় গেট আউট, অর্থাৎ গেট একটা ভার্ব, গেট আউট একটা কম্বিনেশন ভার্ব, কম্বাইন্ড ভার্ব। এই ভার্বটি দিয়ে আমরা সরাসরি একটা বাক্য তৈরি করেছি। এখানে গেট আউট যেমন আপনার কম্বাইন্ড ভার্ব, সরাসরি আপনি বলতে পারেন গো, ক্যান্সেল, এভাবেও আপনি বলতে পারেন। এবং এই সেন্টেন্সটিকে আমরা যদি আরেকটু স্মুথলি সুন্দর করে বলতে চাই, পরবর্তী স্ট্রাকচার বি ফলোইং করে বলতে পারি প্লিজ গেট আউট, এটা বলতে পারতেন। কাইন্ডলি গেট আউট, এরকম বলতে পারতেন। যাই হোক, কাইন্ডলি প্লিজ যোগ করে আমরা বলি কাইন্ডলি প্লিজ, কাইন্ডলি অবলিক প্লিজ অবলিক কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ডট ডট ফুল স্টপ। প্লিজ শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। কাইন্ডলি গিভ ইউর পেন, এভাবে আমরা স্ট্রাকচার বি ফলো করে সেন্টেন্স মেক করতে পারি। স্ট্রাকচার সি নাম্বারে দেখি আমরা ডন্ট নেভার যোগ করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। ডন্ট স্ল্যাশ নেভার, অর্থাৎ ডন্ট অথবা নেভার প্রয়োগ করতে পারি, যে কোনো একটি প্রয়োগ করতে পারি। তারপর ভার্ব, তার ভার্বের পরে আরও অনেক কিছু বসানো যেতে পারে, সবশেষে ফুল স্টপ বলবে। ডো নট ক্লোজ ইউর আইস, এই ডো নট ব্যবহার করা হয়েছে, তারপর ভার্ব ক্লোজ ব্যবহার করা হয়েছে, ডট ডট, এই যে ইউর আইস, অবজেক্ট ব্যবহার করা হয়েছে ইউর আইস। তাহলে পুরো সেন্টেন্সটির বাংলা অর্থ আছে ডন্ট ক্লোজ ইউর আইস, তুমি তোমার চোখ বন্ধ করো না। তারপর বলা হয়েছে নেভার টেল এ লাই, এটা একটা নীতিমূলক বাক্য, কখনো মিথ্যা কথা বলো না। সুন্দর। তো যাই হোক, স্ট্রাকচার
ডিতে আমরা দেখি লেট দিয়ে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা যায়। লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। তো লেট, এ লেট, অবজেক্ট আজ এবং ভার্ব। লেট আস গো আউট, গো চলো আমরা যাই, অথবা আমরা বলতে পারি লেট আস গো আউট চলো আমরা বাইরে যাই। আবার বলতে পারি লেট আস গো টু পার্ক, অথবা গো টু হসপিটাল। এভাবে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারি। তো এবার আমরা অপারেটিভ সেন্টেন্স দেখব। অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন আমরা পড়ি। when we express wishes, prayer, blessing, cards for someone or something is called operative sentence. যখন আমরা প্রকাশ করি ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ অথবা অভিশাপ ফর সামওয়ান কারোর জন্য বা সামথিং কোনো কিছুর জন্য ইজ কল্ড অপারেটিভ সেন্টেন্স, তাহাকে আমরা কি বলতে পারি? অপারেটিভ সেন্টেন্স বলতে পারি। অর্থাৎ সোজা বাংলায় এভাবে বলতে পারি আমরা কোনো ইচ্ছা, কোনো প্রার্থনা, কোনো আশীর্বাদ, কোনো অভিশাপ যদি কারোর প্রতি আমরা দিয়ে থাকি, হ্যাঁ, সেটা আমরা অপারেটিভ সেন্টেন্সের মধ্যে প্রকাশ করতে পারি। তো অপারেটিভ সেন্টেন্সের মধ্যে কীভাবে প্রকাশ করতে পারি সেই স্ট্রাকচারটা আমরা ফলো করি। অপারেটিভ সেন্টেন্সের খুব সংক্ষিপ্ত স্ট্রাকচার। এখানে মে, উইশ, লং এই সেন্টেন্সগুলো ব্যবহার করে আমরা অপারেটিভ সেন্টেন্স মেক করতে পারি। তারপর বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে মে, উইশ, লং জুড়ে দিলেই আমরা একটা অপারেটিভ সেন্টেন্স পেতে পারি। খুব সহজ একটা ফরম্যাট। দেখি, লং লিভ দ্য কিং, অর্থাৎ রাজা দীর্ঘজীবী হোক, সেটা আমরা প্রকাশ করতে পারছি। এখানে এই দেখেন লংটা কিন্তু অপারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। লিভ দ্য কিং এটুক বলেও কিন্তু আপনার সেন্টেন্স প্রকাশ করা যায়, সেন্টেন্স বলা যায়। তারপরে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, এখানে মে বাদ দিয়েও শুধু ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ এভাবে বলা যায়। তো আবার উইশ ইউ এ ভেরি সাকসেসফুল লাইফ ইন লাইফ, হ্যাঁ, সাকসেসফুল ইন লাইফ, উইশ ইউ এ ভেরি সাকসেসফুল ইন লাইফ, এভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। তো এবার আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্স কীভাবে তৈরি করা যায়। এক্সক্লামেটরি সেন্টেন্সের ডেফিনেশনে দেখি, when you express our stand feelings with strong emotion or an explanation is called exclamatory sentence, অর্থাৎ আমরা যখন মানে ইমিডিয়েট তাৎক্ষণিক কোনো অনুভূতি শক্ত ইমোশনের সাথে আমরা প্রকাশ করি, সেটাই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ আশ্চর্যজনকভাবে, অনেক দুঃখের সাথে অথবা অনেক অবাক, অর্থাৎ যেটাকে আপনাকে অ্যাট্রাকটিভ করবে, আনন্দ, সুখ, এটাই তো আপনার মানুষের জীবনের অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, এক্সক্লেমেশন দেয়। তো এক্সক্লেমেশন মার্কটা হবে ঠিক এইরকম। এই সেন্টেন্সের শেষে এই চিহ্নটা অবশ্যই বসাতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এক্সক্লেমেশন মার্কটা অবশ্যই আপনারা ফলো করবেন। এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজড এন্ড অফ দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের শেষে এই মার্কটি বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এই ডেফিনেশন পর্যন্তই শেষ করলাম। আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে। আপনাদের সবার শুভকামনায় আজ এ পর্যন্তই। আপনাদের লাইক, কমেন্ট প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।